হরগৌরী প্রাণনাথ, মাথার ওপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। সন্ধে গড়ালেই মন্দিরে গাজনের ঝাঁপ দেবেন সন্ন্যাসীরা। তাদের মুখে মুখেই এই রব। গাজন উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। সন্ন্যাসীরা তখন বারান্দায় বসে প্রস্তুত হচ্ছেন ঝাঁপ দেওয়ার জন্য। চোখে আগুনের দুটি, মুখে শিবের নাম। 3 দিন ধরে চলে গাজন। প্রায় 250 বছর ধরে প্রতি বছর এখানে পালিত হয় গাজন উৎসব। এই উৎসবকে ঘিরে লাখো ভক্তের ভিড় জমে এই মন্দিরে। কিন্তু এই গাজন কাদের জন্য, আর কেনই বা এমন ভাবে পালন করা হয়? এই প্রশ্নের উত্তর পেতে গেলে জানতে হবে কেশবেশ্বর শিব মন্দিরের ইতিহাস। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে রামনাথপুর গ্রামের পাশ দিয়ে যাওয়া সোজা সড়কের ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে প্রায় 70 ফুট উচ্চতার এই বিশাল আটচালা শিব মন্দির। এই মন্দির যেন এক কিংবদন্তি। এই মন্দিরের স্থাপত্য শৈলী দক্ষিণ 24 পরগনার অন্যান্য মন্দির থেকে একেবারে আলাদা। মন্দিরের চূড়ায় রয়েছে ত্রিশূলযুক্ত কলস। এছাড়াও 3 খিলান বিশিষ্ট প্রবেশ পথ ও অলিন্দে মোড়া এই মন্দির যেন যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। তবে কিভাবে তৈরি হয়েছিল এই শিবালয়? এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে নানান গল্প প্রচলিত রয়েছে। লোককথা বলে, এক রাতে জমিদার কেশব রায়চৌধুরী স্বপ্নাদেশ পান। স্বপ্নে তিনি দেখেন এক সাধু কাশীর মহাশ্মশান থেকে এক প্রাচীন শিবলিঙ্গ তার সামনে এনেছেন। তিনি ছিলেন শিব ভক্ত। প্রথমে সেই স্বপ্নের মানে না বুঝতে পারলেও পরদিন সকালে স্বপ্নে দেখা সেই স্থানে পা রাখা মাত্রই মাটির নিচে ধরা পড়ে কালো পাথরের প্রাচীন শিবলিঙ্গটি। সেই দিন থেকে সেই স্থানে শুরু হয় কেশবেশ্বর মন্দির নির্মাণের কাজ। বাসুদেব নামের এক স্থপতি এই মন্দির নির্মাণের দায়িত্ব নেন। এই মন্দির নির্মাণের কাজ শেষ হতে সময় লাগে প্রায় 12 বছর। সেই রায়চৌধুরী পরিবারের তৎকালীন জমিদার এই মন্দির প্রতিষ্ঠা করে। তিনি তার ঠাকুরদার নামানুসারে মন্দিরের নাম দেন কেশবেশ্বর। স্থানীয়রা বলেন এই মন্দিরের নাম থেকেই নাকি এই অঞ্চলের নাম হয়ে উঠেছে মন্দির বাজার। জানেন কি, এক সময় এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যেত বাইন নদী। মন্দির ঘিরে ছিল গভীর জঙ্গল। আর এখন সেখানে জনপদ তৈরি হয়েছে। বহু বছর হলো বিলুপ্ত হয়েছে নদীটি। কিন্তু নদীর ধারে এই মন্দিরের অস্তিত্ব যেন আজও সেই মিলিয়ে যাওয়া নদীর নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে। তবে আজ এই মন্দির সংলগ্ন একটি জলাশয় রয়েছে, যেখানে বহু দূর দূরান্ত থেকে ডুব দেন দর্শনার্থীরা। ডুব দিয়ে দণ্ডি কাটেন ভোলা মহেশ্বরের কাছে। অতীতে মন্দিরকে ঘিরে সূক্ষ্ম টেরাকোটার কারুকাজ ছিল, যেখানে ফুটে উঠেছিল অসংখ্য পদ্ম, নৃত্যনত নারী, শিবলিঙ্গ, ময়ূর ও হাতির প্রতিমূর্তি। কিন্তু মন্দিরটি পোড়ামাটির ইটের তৈরি হওয়ায় আজ তার অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। শুধু দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের দেওয়ালে এখনো রয়ে গেছে তার বেশ কিছু নিদর্শন। এবার আসি শুরুর প্রশ্নে, গাজন উৎসবের কথায়। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। রামনাথপুর গ্রামের দিগন্ত বিস্তৃত আকাশে ছড়িয়ে পড়েছে মলিন সোনালি আলো। বাতাসে ভেসে আসছে ঢাকের শব্দ আর ভক্তদের জয়ধ্বনি, হর হর মহাদেব। বছরের এই একটা সময় রামনাথপুর গ্রাম যেন এক অন্য জগৎ। কেবল এক প্রাচীন অস্তিত্ব নিঃশব্দে তার অতীতের গল্প শোনাতে প্রস্তুত। এখানেই দাঁড়িয়ে আছে কেশবেশ্বর শিব মন্দির, মন্দির বাজারের প্রাচীনতম উপাসনাস্থল। প্রতি বছর চৈত্র শেষে গ্রামাঞ্চল থেকে শহরে শোনা যায় ঢাক, ঢোল, কাসরের আওয়াজ। বাংলা বছরের শেষ উৎসব হলো গাজন। ভক্তদের মধ্যেই গাজন ঘিরে নানান বিশ্বাস প্রচলিত রয়েছে। কেউ গাজন পালন করেন শিব গৌরীর বিবাহ উপলক্ষে, আবার কেউ মেতে ওঠেন শুধু শিব আরাধনায়। 1 সপ্তাহ ধরে চলে শিবব্রত পালন, যা পূর্ণতা পায় চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজোয়। প্রতি বছর চৈত্র মাসে কেশবেশ্বর শিব মন্দির সেজে ওঠে গাজন উৎসবের জন্য। এই উৎসবে দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। গাজন শব্দটির উৎপত্তি গর্জন থেকে। অনেকের ধারণা শিব সাধনার সময় সন্ন্যাসীদের হুঙ্কার বা রব থেকেই গাজন শব্দের উৎপত্তি। সন্ন্যাসীদের নৃত্য, গাজন উৎসবের নানান প্রথা এবং ভক্তদের উল্লাস মিলে তৈরি হয় এক মনোমুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশ। গাজন উৎসবের জন্য মন্দিরের সামনে তৈরি হয় ঝাঁপের মঞ্চ, যেখানে সন্ন্যাসীরা আম, ডাব, বেল ছুঁড়ে দেন ভক্তদের উদ্দেশ্যে। এটি এই মন্দিরের এক পুরনো প্রথা,
যা ত্যাগ ও দানের নিদর্শন। প্রতি বছর পুণ্য অর্জনের আশায় দূর দূরান্ত থেকে প্রায় 50,000-এরও বেশি পুণ্যার্থী আসেন এই মন্দিরে। চৌধুরীদের জমিদারি বহু বছর আগেই বিলুপ্ত হয়েছে। বর্তমানে মন্দিরের দেখভালের দায়িত্বে রয়েছেন কেশবেশ্বর শিব মন্দিরের কমিটি। দর্শনার্থীদের সুবিধের জন্য মন্দিরের সামনে নির্মিত হয়েছে অতিথি নিবাস, বসেছে ফলের বাজার। পুণ্যার্থীদের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে দল বেঁধে সন্ন্যাসীরা আসেন গাজন উৎসবে সামিল হতে। আপনাদেরও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে এই মন্দিরে গাজন উৎসবে সামিল হতে বা এই মন্দিরে একবার অন্তত দর্শনে আসতে। তাহলে এবার বলি এই মন্দিরে আপনি কিভাবে আসবেন। এই মন্দিরে পৌঁছানো খুবই সহজ। আপনি যদি ট্রেনে আসেন তবে নামতে পারেন শিয়ালদা নামখানা লাইনের লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিংবা শিয়ালদা ডায়মন্ড হারবার লাইনের সংগ্রামপুর স্টেশনে, যেখান থেকে অটো বা বাসে সহজেই মন্দিরে পৌঁছানো যায়। অথবা ডায়মন্ড হারবার থেকে সরাসরি বাসেও চলে আসতে পারবেন এই মন্দিরে। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ওই রকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।